অবশেষে ধীরে ধীরে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের আসল সৌন্দর্য ফুটে উঠছে। কিছুদিন আগে যখন আমরা মাঠের এই ভিডিওটা দিয়েছিলাম তখন ঘাস দেখে অনেকেই নানান মন্তব্য করেছিলেন, কিন্তু আমরা বলেছিলাম এই ঘাস আবার কাটা হবে, তখন আর এত বড় ঘাস থাকবে না। হলো তাই, ঘাস কাটা শুরু হয়ে গেছে। আধুনিক মেশিন দিয়ে সুনিপুণভাবে কাটা হচ্ছে মাঠের ঘাস। কোথাও কম কোথাও বেশি নয়, সারা মাঠের ঘাস এক সমান। এই মেশিনটা দিয়ে হচ্ছে ঘাস কিভাবে কাটা হচ্ছে আপনারা আসলে এটা দেখতে পাচ্ছেন। তবে ভুটান কিংবা সিঙ্গাপুর ম্যাচের আগে সময় স্বল্পতার কারণে বিদেশের স্টেডিয়ামগুলোর মতো করে আলাদা দাগ কেটে দেওয়া সম্ভব হবে কিনা সে নিয়ে একটু অনিশ্চয়তা আছে বটে। আসলে এবার আপনাদের ডাগ আউটটা দেখাই, দেখতে খুব চমৎকার হয়েছে। আসলে এর আগে আমরা যে ডাগ আউট দেখিয়েছিলাম সেখানে আপনারা হয়তো খেয়াল করেছিলেন ডাগ আউটের পাশে ঘাস জমে আছে। আসলে ঘাসের বীজ যখন রোপণ করা হয় তখন সেই ঘাস সব জায়গাতেই জন্ম নিয়েছে। অনেকে অহেতুক সমালোচনাও করেছে, কিন্তু এখন দেখেন সেই ঘাসও নেই, একদম পরিষ্কার। লুকটা আসতেছে আমাদের ঢাকা জাতীয় স্টেডিয়ামের। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতো ডাগ আউটগুলো এত আধুনিক না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে মন্দ হয়নি। আসলে আসুন একটু কাছে থেকেই দেখি। গ্যালারি থেকে মাঠের দূরত্ব নিয়েও কথা হয়েছিল। আসুন আপনাদের দেখাই গ্যালারি থেকে কি মাঠের দূরত্ব আসলেই বেশি কিনা। এই যে আমি একেবারে গ্যালারিতে বসে আছি, যেটা স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকতেই হাতের বাঁ পাশে অবস্থিত। আমি এখান থেকে আপনাদের মাঠটা একটু দেখাতে চাই। আমি যেখান থেকে এই ভিডিও করছি সেই জায়গাটা গ্যালারির একদম মাঝামাঝি। এখান থেকে খালি চোখে আমার দেখে মনে হয়নি খেলা দেখতে কোনো সমস্যা হবে। আসলে আমাদের উচিত অহেতুক সমালোচনা বন্ধ করে বাফুফের একটু অ্যাপ্রিসিয়েশন করা। এই কমিটি খুব বেশি সময় পায়নি, তাও তারা নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিনিয়ত মাঠের আপডেট দিচ্ছে, খেলার আপডেট দিচ্ছে, খেলোয়াড়দের আপডেট দিচ্ছে। কিন্তু এর আগেও তো একটা ফেডারেশন কমিটি ছিল, তারা অনেক আগে থেকেই শুরু করেছিল মাঠের কাজ। দীর্ঘ সময়েও আসলে তারা তার কতটুকু করতে পেরেছিল, আর এই কমিটি অল্প কয়েকদিন সময় পেয়ে কতটুকু কাজ করিয়েছে তার প্রমাণ আপনাদের চোখের সামনে। মিডিয়া বক্স হয়েছে, দৃষ্টিনন্দন গ্যালারি হয়েছে। একবার এই পুরো মাঠটার দিকেই তাকান, তারপর মন থেকে বলেন বাফুফে কি এই জন্য একটা ধন্যবাদ প্রাপ্য না? অসাধ্য সাধন করে মাঠ তৈরি করলো, হামজাকে নিয়ে আসলো, সামি তো আসবেন ফাহমিদুলও, দেশের ফুটবলাররাও তৈরি। এই সব কিছুর জন্য কি বাফুফে একটু ধন্যবাদ প্রাপ্য না? এবং এখান থেকে যদি আর নিচে যারা 2000 টাকার টিকিট কাটবেন তারা হচ্ছে এখানে থাকবেন। আর আমি যে এখন জায়গাটা যথেষ্ট পরিপাটি হয়ে গেছে এবং এইখানে আসলে এখন ঘাসের কোনো বালাই নাই। আর এইখানে আমি যদি আপনাদেরকে আরেকটু ভালো করে কাছে যেয়ে দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে চেয়ারগুলা জাস্ট কমফোর্টেবল এবং যথেষ্ট গ্যাপও দেওয়া আছে। খেলোয়াড়দের বসতে আসলে কোনো সমস্যা হওয়ার কোনো কথা না, সবাই ঠিকঠাক মতো বসতে পারবে।